নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন বিরিয়ানি। এবার দেখো তাহলে আমি কি করে করি চিকেন বিরিয়ানি, সেটাই তোমরা দেখতে থাকো। এবার দেখো, সবার প্রথমে আমি চালটাকে আগে নিয়েছি। এই বাসমতি চাল, বিরিয়ানির যে চাল হয়, এটা লম্বা লম্বা চাল হয়, ভাত রাইসটা হয়। দেখো এবার আমি 1 কিলো মতন চাল নেব। 1 কিলো চাল নিলে তোমার চিকেন লাগবে কিন্তু ডবল, তাহলে 2 কিলো চিকেন নেব। এবার চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব, চালে কিন্তু অনেক নোংরা থাকে। এবার হাঁড়িতে জল বসিয়েছি। এবার দেখো এখানে কিছু গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম চাল। এবার ভাতটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 100%-এর মধ্যে তোমার 70% সেদ্ধ করে নেব, আর বাকিটা দমে যখন দেব তখন কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখো এখানে কিছু মশলা নিচ্ছি, বিরিয়ানির মশলা। আমি ঘরে করা মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা করব। এবার দেখো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ। এবার আমি বেশি নিয়েছি, এটা আমি সবসময় ঘরে করে রাখি। সবসময় কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে অল্প দিলে হয় না, সেজন্য আমি বেশি করে করে রেখে দিই। তাহলে যখন ইচ্ছা হবে বিরিয়ানি খেতে তখনই কিন্তু করা যাবে, সেই জন্য আমি বেশি করে করে নিলাম। আর এখানে তেজপাতা নিয়েছি। এবার দেখো রাইসটা আমি দেখে নেব কতটা হয়েছে। দেখো এরকম শক্ত থাকতে কিন্তু নামিয়ে দেব। এবার চিকেন ম্যারিনেট করার পালা। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, তার মধ্যে দিলাম টক দই 200 গ্রাম, আর দিলাম আদা রসুন পেস্ট, আদা পেস্ট দেখো 4 চামচ করে আছে, ছোটো বাটির 1 বাটি করে দিয়েছি। আদা রসুনটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয়। আর দিলাম পরিমাণ বুঝে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর জিরে বাটা দিয়েছি, গরম মশলার গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মেখে 2-3 ঘন্টা রেস্টে রাখলে দেখবে চিকেনটা খুব সফট হয়ে থাকবে। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আরও কিছুটা ঘি দিলাম, ঘিটা পরে আবার দেব। এখন এই চিকেনটাকে করব। এবার একটু জিরে ফোড়ন দিলাম। এবার কুচনো পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছিলাম, এখানে 5-6টা মতন পেঁয়াজ। এবার দেখো পাশের ওভেনে আমি পেঁয়াজ বেরেস্তা করছি। এখানে কিন্তু নুন দেব না, নুন ছাড়াই এটা ভেজে নেব পেঁয়াজটাকে। সব কিছু দেখিয়েছি, পেঁয়াজ বেরেস্তার থেকে আরম্ভ করে মশলা করা, সেই জন্য ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এবার দেখো টমেটো দিলাম 2টো। চিকেন বিরিয়ানি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার দেখো এই চিকেন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আলু আগে থেকেই একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখো হলুদগুলো, তাহলে আলুর কালারটা খুব সুন্দর হয়। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনে।
এবার দেখো এই মশলাটা কত সুন্দর আর গন্ধটা দারুণ, ঘরের করার মশলা কিন্তু দারুণ সেন্ট হয়। এবার দেখো একটা কাচের বা জারের মধ্যে আমি ঢেলে নেব। এবার একটু দেখো এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। ব্যাস, চিকেন কিন্তু রেডি। চিকেনের জলটা দেখো শুকিয়ে গেছে। এবার দেখো রাইসটা একটু হাফ করে নিয়েছি, হাফ আমি ঢেলে নিয়েছি আলাদা পাত্রে। এবার কিছুটা ঘি দিলাম। তারপর দিলাম চিকেন। এবার দিলাম একটু মশলা, বিরিয়ানি মশলা। এবার দিলাম একটু নুন। ধাপে ধাপে সব কিছুই দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর বিরিয়ানিটা হবে। মিঠা আতর দিলাম অল্প। এবার দিলাম কেওড়া জল, গোলাপ জল, পরে আবার দেবো, সেজন্য অল্প অল্প দিলাম। এবার দেখো রাইসটা যে তুলে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার আরও চিকেন দিলাম ওপর দিয়ে। এবার বাকি রাইসটাও দিয়ে দিলাম। এবার আগে যা যা দিয়েছি মশলা সব কিছুই আবার দেব। মিঠা আতর দিলাম, এবার দেব ঘি, নুন দিলাম, পেঁয়াজ বেরেস্তা, এবার ডিমটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। এবার একটু ফুড কালারের সাথে দুধ, একটু আমুল দুধ ঘন করে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। এবার বিরিয়ানির মশলা দিলাম, এবার কেওড়া জল, গোলাপ জল দেব। এবার উপর দিয়ে দিলাম একটু গোলাপের পাপড়ি। ব্যাস, এবার ঢাকা দিয়ে বসিয়ে দেব। এবার 15-20 মিনিট এটা দমে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর ফয়েল পেপার দিয়ে মুখটাকে সিল করে দিলাম, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এবার দেখো 20 মিনিট পর আমি এটা খুলে নিচ্ছি। দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখো একদম পারফেক্ট হয়েছে, মানে কম বেশিও হয়নি, ঝুরঝুরে হয়েছে একদম। এবার নিচ থেকে একটু উপরে উঠিয়ে উঠিয়ে এটা মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে বিরিয়ানিটা নাড়তে হয়, নাহলে কিন্তু ভেঙে যাবে চিকেন, আলু, ডিম।
আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। ভালো করে ঝাঁকিয়ে দিলাম, নিচ থেকে উপরে আনতে হবে, দেখো তাহলে সমানভাবে হবে।